ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पाधन सहगण ललिता श्री विशाखान्वितं च नमोऽयं विष्णुपादाय केशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत शिलभजटक स्वामीति नमामि। सुकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मैं सरकारके हमार पारमार्थिक ज्ञान प्रदाता नित्य लीलाय प्रविष्ट विष्णुपाद परमहंस परिवाराचार्य अष्टोत्तर श्रीमद् भक्ति प्रज्ञान श्री केशव गोस्वामी ठाकुर चरणाश्रित नित्य लीलाय प्रविष्ट विष्णुपाद परमहंस परिवाराचार्य वेदांत समितिर प्राक्तन सभापति भक्ति वेदांत शिल पर्यटक गोस्वामी गुरु महाराज चरणे सहस्र कोटि प्रणाम। তিনি আমার প্রতি প্রসন্ন হন। উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ এবং যারা আমার এই কথা পরবর্তীতে শুনবেন সকলকে জানাই আমার বৈষ্ণবীয় প্রণাম। আজ এক মহান আচার্যের আজ আবির্ভাব। আজ ছিল গদাধর পণ্ডিত গোস্বামীর আজ আবির্ভাব তিথি। গদাধর পণ্ডিত মহাশয় কি জয়। শ্রী রাধার প্রেম রূপা পুরা বৃন্দাবনেশ্বরী সা গদাধর গৌরবল্লভ পণ্ডিতাক্ষয় নিগৃহীত শিরূপজ্য বজলক্ষ্মী দয়া যথা পুরা বৃন্দাবনে লক্ষ্মী সমসুন্দর বল্লভা সাধ্য গৌর প্রেম লক্ষ্মী শ্রী গদাধর পণ্ডিত রাধা মনগদ্য ললিত পুনরাধিকা অত প্রেম বিশদেশং তার গৌরচতং যথা। গৌর গগনম দিবিতা 146-150 শ্লোক। গদাধর পণ্ডিত প্রভু নিজ শক্তি সবার চরণে মোর সহস্র প্রণীতি। চৈতন্য চৈতামৃত আদিলীলা প্রথম অধ্যায় 41 শ্লোক। গুরুদ্বয় ঈশ্বর ভক্ত ঈশ্বর অবতার প্রকাশ শক্তি এই ছয় তত্ত্ব রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বিলাস এবং ঐচৈতন্য দেব বিচারে অদ্বৈত জ্ঞান শ্রীকৃষ্ণ চৈতন্য সংজ্ঞায় কথিত। কৃষ্ণলীলা যিনি রাধিকা, গৌরলীলা যিনি গদাধর পণ্ডিত গোস্বামী, গৌরনারায়ণের শক্তি লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, গৌর কৃষ্ণের শক্তি গদাধর পণ্ডিত গোস্বামী। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যর সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিত তত্ত্ব বিবিধ বিভেদ। চৈতন্য চৈতামৃত আদিলীলা 4th অধ্যায় 5 নম্বর শ্লোক। গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাচি পঞ্চতত্ত্ব বস্তুতে কিছু ভেদ নেই, পরন্তু রস আস্বাদনে বিচিত্র লীলাময় তত্ত্বে ভক্ত স্বরূপ। ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি, শুদ্ধ ভক্তি পঞ্চ প্রকারে বিবিধ ভেদবিষ্ট। জয় জয় নিত্যানন্দ গদাধর জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ। গদাধরের জীবন
গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণের মধ্যে সর্বপ্রধান। শক্তিতত্ত্বে আকার বলিয়া তিনি নবদ্বীপ লীলায় লীলাচল উভয় কথিত। নবদ্বীপ নগরে তাহার বাসস্থান ছিল। পরে লীলাচল ক্ষেত্রে সন্ন্যাস করিয়া সমুদ্র উপকূলে টুটা উপবন স্তরে বসবাস করেন। শুদ্ধ ভক্ত সম্প্রদায় শ্রী রাধা গোবিন্দের মধুরসের ভজনে গদাধরকে আশ্রয় করিয়া শ্রী গৌরের অন্তরঙ্গ ভক্ত নামে কথিত হন। যাহারা মধুরস ভগবত ভজনে উৎসাহ বিশিষ্ট নহেন, তাহারা শ্রী নিত্যানন্দপুর আনুগত্যে শুদ্ধ ভক্তি অবস্থিত হন। শ্রী নরহরি প্রমুখ গৌরের কতিপয় ভক্ত শ্রী গদাধর পণ্ডিতের আনুগত্য ছিলেন। তাহারা গৌর সুন্দরকে শ্রী গদাধরের প্রিয় সেবাজ্ঞানে তাহার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। কেহ কেহ শ্রীমান মহাপ্রভুকে নিত্যানন্দের জীবন এবং অপরকে তাহা গদাধরের জীবন বলিয়া থাকেন। বারেন্দ্র ব্রাহ্মণ বংশে 1408 শতাব্দে বৈশাখী অমাবস্যা তিথি চট্টগ্রাম বেলেটি গ্রামে 1408 বৈশাখী অমাবস্যা তিথি চট্টগ্রাম বেলিবেটি গ্রামে আধুনা বাংলাদেশ গদাধর পণ্ডিত গোস্বামী আবির্ভূত হন। পিতা মাধব মিশ্র, মাতা শ্রী রত্না দেবী। কনিষ্ঠ ভ্রাতার নাম বাণীনাথ, কাশ্যপ গোত্র। 12 বছর পর্যন্ত বেলেটি গ্রামে অবস্থান করেন। পরে তিনি নবদ্বীপে আসেন। গদাধর পণ্ডিত গোস্বামী আকুমার ব্রহ্মচারী ছিলেন। শৈশব হইতে গদাধর পণ্ডিত গোস্বামী বিষয় বিরক্ত দর্শন করিয়া ঈশ্বর কৃপা তার প্রতি পরম স্নেহশক্তি হইয়া নিয়োজিত কৃষ্ণলীলায় গ্রন্থ অধ্যয়ন করেছিলেন। নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু বিদ্যাবিলাসের আরম্ভ করিলে এমন কোন পণ্ডিত ছিলেন না, যিনি শ্রীমান মহাপ্রভুর নিকট বিচার তর্ক করিতে ভয় পাইতেন না। শ্রীমান মহাপ্রভু অপরের মত খণ্ডন করিয়া আবার পুনঃ তাহা স্থাপন করিতেন। মুকুন্দ শিবাস আদি ভক্তবৃন্দ যাহারা কৃষ্ণ ভক্তির রস পাননি, আনন্দ লাভ করতেন, শ্রীমান মহাপ্রভুর সহিত তর্কের ভয়ে তাকে দেখিয়ে ভয়ে পালাতেন। নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ। একদিন নিমাই পণ্ডিত গদাধর পণ্ডিতকে দেখিয়া মুক্তির লক্ষণ জিজ্ঞাসা করিলে গদাধর ন্যায়শাস্ত্রের মতে অত্যান্তিক দুঃখ নিবৃত্তি মুক্তির লক্ষণ বলিলেন। নিমাই পণ্ডিত উক্ত বিচারকে খণ্ডন করিলেন। শ্রীমান মহাপ্রভু অপূর্ব ব্যাখ্যা শুনিয়া ভক্তগণ বিস্মিত হলেন এবং মনে ভাবিলেন, ইনি যদি কৃষ্ণ ভক্ত হতেন ভালো হতো। গয়া হইতে প্রত্যাবর্তনের পর শ্রীমান মহাপ্রভু অদ্ভুত প্রেম বিকার দর্শন করিয়া ভক্তগণ আশ্চর্যান্বিত হলেন। শ্রীমান মহাপ্রভু প্রেম বিকার সাক্ষাৎ ভাবে দর্শন করিয়া সকলের নিকট বর্ণন করিলে ভক্তগণ প্রেম উল্লাসিত হইলেন। শ্রীমান মহাপ্রভু ভক্তগণের নিকট নিজ স্বরূপ প্রকাশ কথা শুনিয়ে গদাধর পণ্ডিত গোস্বামী শুক্লবন ব্রহ্মচারীর গৃহে যাইয়া সংগোপনে ছিলেন। শ্রীমান মহাপ্রভু শুক্লম্বর ব্রহ্মচারীর গৃহে প্রেম উত্মতা ও প্রেম বিকাশ প্রদান করিলে উহা দর্শন করিয়া গদাধর পণ্ডিত গোস্বামী মূর্ছিত হলেন। শ্রীমান মহাপ্রভুর গদগদ লক্ষ্য করিয়া বলিলেন, প্রভু বলে, গদাধর, তুমি যে সুকৃতি, শিশু হইতে কৃষ্ণতে করিয়া দৃঢ়মতি, আমার সেই জন্ম গেল বৃথা রসে, পাইনি অমূল্য নীতি গেল দৈব দোষে। শ্রীমান মহাপ্রভু যখন প্রেমমতে উঠিয়া গদাধর পণ্ডিত গোস্বামীকে তাকে বুঝাইয়া শান্ত করিতেন। একদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলিলেন, তোমার প্রাণনাথ কৃষ্ণ তোমার বক্ষে আছেন। শ্রীমান মহাপ্রভু উহা শুনিয়া সঙ্গে সঙ্গে বক্ষ বিধার করিবার জন্য প্রস্তুত হলেন। গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীমান মহাপ্রভুকে নিবৃত্ত করিলেন। উহা দেখিয়া পুত্র সেন আতুরা সচিমাতা গদাধর পণ্ডিতকে সর্বদা শ্রীমান মহাপ্রভুর সঙ্গে থাকিতে জন্য বলিলেন। একদিন মহাপ্রভু তার প্রিয় উপাসক
পুণ্ডরীক বিদ্যানীতির নাম লইয়া পুণ্ডরীককে বাপরে আমার বলিয়া কন্দন করিতে থাকিলে ভক্তগণ তাহা বুঝিতে না পারিয়া মহাপ্রভুকে উহার কারণ জিজ্ঞাসা করিলে মহাপ্রভু পুণ্ডরীককে পরিচয় করিলেন এবং অবিলম্বে তিনি মায়াপুরে আসিবেন বলিয়া জানাইলেন। পুণ্ডরীক বিদ্যানীতি নবদ্বীপে আসিয়া নিজেকে গোপন রাখিবার জন্য পরম ভুগিরে লীলা অভিনয় করিতে লাগিলেন। চট্টগ্রামবাসী মুকুন্দ ও বাসুদেব দত্ত পুণ্ডরীক বিদ্যানীতি ভালোভাবে চিনতেন। কৃষ্ণলীলায় তিনি বিশ্ববানু রাজা রাধারানীর পিতা, গৌরলীলায় পুণ্ডরীক বিদ্যানীতি। এর জন্য একদিন মুকুন্দ গদাধর পণ্ডিতকে এক অদ্ভুত বৈষ্ণব দেখাইবার জন্য পুণ্ডরীক বিদ্যানীতি বাড়িতে লইয়া আসিলেন। মুকুন্দ গদাধরের পরিচয় প্রদান করিলে বিদ্যানীতি প্রভু পরম উল্লাসে তার সহিত আলাপ করিতে লাগিলেন। দিব্য খটার উপর দুগ্ধ ফেনা হিত শয্যা উপবিষ্ট বিদ্যানীতি প্রভু চতুর্দিকে অবতার গন্ধে আতরের গন্ধে আমোদিত বক্ষে তাম্বু চর্বিত মহাবিলাস দেখিয়া আকুমার বিরক্ত গদাধর পণ্ডিত গোস্বামী চিত্তে কিছু স্বয়ং উপস্থিত হল। গদাধর পণ্ডিতের চিত্তে অশ্রদ্ধা লভ্য করিয়া মুকুন্দ দত্ত বিদ্যানীতি প্রভু যথাপ্রেমের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ মহিমাত্ম দুটি শ্লোক উচ্চারণ করিলেন। অহা কিবকি অহা কিবকি স্তন কাল কুটম জিজ্ঞাসয়া পয়সত লেবে গতিং তত্র চিত্তা তত্রহং তাং দয়ালু শরণং ভজে। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 23 নম্বর শ্লোক। পুতনা কুলভাগ্নি রাক্ষসীরোদশনা জিজ্ঞাসাম অপি হরয়ং স্তনং দত্ত সদগতিম। ভাগবতম দশম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় 65 নম্বর শ্লোক। উক্ত শ্লোকদ্বয় শ্রবণ মাত্র পুণ্ডরীক বিদ্যানীতি প্রভু হা কৃষ্ণ বলিয়া মূর্ছিত হইয়া পড়িলেন এবং অলৌকিক অষ্টসাত্ত্বিক বিকাশসমূহ তারা শ্রীঅঙ্গে পরিদৃষ্ট হল। গদাধর পণ্ডিত গোস্বামী তদ্দর্শনে বিস্মিত হলেন এবং ক্রমে গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু নিজ অপরাধ খলনের জন্য পুণ্ডরীক বিদ্যানীতির প্রভুর নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু শ্রীমান মহাপ্রভুর চিরসঙ্গী ছিলেন। জগাই মাদাই উদ্ধারের পর শ্রীমান মহাপ্রভুর সহিত জলক্রীড়া শ্রী চন্দ্রশেখর আচার্য ভবনে মহাপ্রভুর ভজলীলা অভিনয়, সেবা সঙ্গনীয় মহাপ্রকাশ, কাজী উদ্ধার, সন্ন্যাসলীলা, লীলাচল ভ্রমণ, গুন্ডিচা মূর্তির মার্জন, পুরীতে শ্রী নরেন্দ্র সরোবরে জলকেলি প্রভৃতি সর্বলীলায় তিনি শ্রীমান মহাপ্রভুর সঙ্গী ছিলেন। চন্দ্রশেখর আচার্যের গৃহে যখন শ্রীমান মহাপ্রভু ভজলীলা অভিনয় করিয়াছিলেন, সেই সময় প্রথম প্রহরে শ্রী হরিদাস কোটাল বেশ, শ্রীবাস পণ্ডিত নারদের বেশ ও মহাপ্রভু রুক্মিণী বেশ ধারণ করেছিলেন এবং দ্বিতীয় প্রহরে গদাধর রাম বেশ প্রবেশ করেছিলেন। গদাধরের রাম বেশ নিত্য দর্শন করে প্রেমুক্ত হইলেন। সেই সময় মহাপ্রভু গদাধর সম্বন্ধে বলেছিলেন, গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার। পরে শ্রীমান মহাপ্রভু আদ্যশক্তি বেশ ধারণ করে তো জগৎ জননী কিভাবে ভক্তকে আনন্দ প্রদান করিলেন, ভক্তগণকে শ্রীমান মহাপ্রভু আদ্যশক্তি স্বরূপে স্তব করিতে লাগিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী পুরুষোত্তম নামে ক্ষেত্র সন্ন্যাস করিয়া শ্রীমান মহাপ্রভু তাকে টোটা গোপীনাথের সেবা প্রদান করত। যমেশ্বর টোটায় অর্থাৎ যমেশ্বরের উপবনে তার বাসস্থান নির্ণয় করিয়া দিলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু লীলাচলে শুভাগমনের সংবাদ পাইয়া গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু নিত্যানন্দ প্রভুকে টোটা গোপীনাথে প্রসাদ সেবার জন্য আমন্ত্রণ করিলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু নিমন্ত্রণ স্বীকার করত গৌর দেশে হইতে আনিত শুক্ল চাল গোপীনাথের ভোগ রন্ধনের জন্য গদাধর পণ্ডিত গোস্বামীকে দিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী উক্ত চাল যমেশ্বর টোটা অর্থাৎ উপবনের শাক সবজি ধারা অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করিলেন। যখন গদাধর পণ্ডিত টোটা গোপীনাথ থেকে ভোগ দিচ্ছেন, সেই সময় শ্রীমান মহাপ্রভু সেখানে আসিয়া উপস্থিত হলেন।
গদাধর পণ্ডিত গোস্বামী পরমোল্লাস হইলেন। শ্রীমান মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত গোস্বামী তিনজনই পরমানন্দে প্রসাদ সেবা করিলেন। শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যাইতে চাইলে রামানন্দ রায় ও সার্বভৌম ভট্টাচার্য তাহাকে নানাভাবে বাধা দিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ তাহাদের সহধর্মিণীগণ তৃতীয় বৎসর চাতুর্মাসকালে পুরুষোত্তম আসিলেন। ঘূর্ণিচাপ মন্দির মার্জন রথযাত্রার পর ভক্তগণ দেশে প্রত্যাবর্তন করিলেন। প্রত্যাবর্তনকালে কুলিনগ্রাম ভক্তগণ বৈষ্ণব লক্ষণ জানিতে চাইলে শ্রীমান মহাপ্রভু বৈষ্ণবে লক্ষণ বলিলেন। শ্রীমান মহাপ্রভু বৃন্দাবনে যাইবার অন্তত দৃঢ় প্রকাশ করিলে ভক্তগণ ইচ্ছাক্রমে বিজয়া দশমীর দিবসে শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করিলেন। রাজা প্রতাপরুদ্র গমন পথে অনেক প্রকার সাহায্য করলেন। চিত্রপাল নদী পার হইলে রামানন্দ মঙ্গলরাজ হরিচন্দ্র শ্রীমান মহাপ্রভুর সঙ্গে চলিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীমান মহাপ্রভুর বিচ্ছেদ সহ্য করিতে না পারিয়া মহাপ্রভুর সঙ্গে চলিলেন। তখন মহাপ্রভু তাকে ক্ষেত্র সন্ন্যাস ব্রত ছাড়িতে নিষেধ করিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী প্রভুকে বলিলেন, যাহা তুমি সেই লীলাচল ক্ষেত্র সন্ন্যাস মোর যাওক রসাতল। শ্রীমান মহাপ্রভু পূর্ণ গোপীনাথের সেবা ছাড়িতে নিষেধ করিলেন। পণ্ডিত বলিলেন, মহাপ্রভুর পাদপদ্ম দর্শনার্থে কোটি গোপীনাথের সেবা হইবে, গোপীনাথের সেবা ছাড়িলে দোষ হইবে। মহাপ্রভু এই কথা বলিলে গদাধর পণ্ডিত বলিলেন, প্রতিজ্ঞা ভঙ্গ সেবা ত্যাগের সমস্ত দোষের ভাগ তাহার নিত্য মহাপ্রভু সঙ্গে লইয়া মহাপ্রভু কষ্ট দিবেন না, একাকী যাইবেন শচী মাতাকে দেখিতে। গদাধর পণ্ডিত গোস্বামীর অদ্ভুত গৌরাঙ্গ প্রীতি অন্তরঙ্গ পার্শ্বদ ব্যতীত বুঝিতে সমর্থ নহে। অনুরাগ মার্গে প্রেম সহজ বোধগম্য নহে। মহাপ্রভুর জন্য নিজের প্রতিজ্ঞা কৃষ্ণ সেবা সব ছাড়িতে প্রস্তুত। কটকে পৌঁছিয়ে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে ডাকিয়া বলিলেন, তোমার যে উদ্দেশ্য প্রতিজ্ঞা সেবা ছাড়িয়া তাহা তোমার সিদ্ধ হইল। আমার সঙ্গে চলিলে তোমার সুখ হয়, কিন্তু তুমি আমার সুখ চাও। কি তোমার সুখ? তোমার দুই ধর্ম যায়, তাতে আমার যদি আমার সুখ চাও তাহলে লীলাচলে ফিরিয়ে যাও। আর কোনো কিছু কথা যদি বলো, আমার শপথ। শ্রীমান মহাপ্রভু সেই কথা শুনিয়া গদাধর পণ্ডিত গোস্বামী মূর্ছিত হইয়া পড়িলেন। শ্রীমান মহাপ্রভুর নির্দেশ সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিতকে সুস্থ করিয়া লীলাচলে লইয়া আসিলেন। কৃষ্ণলীলায় রুক্মিণী দেবী দক্ষিণ স্বভাববশত যেমন কৃষ্ণের রাসলীলা বুঝিতে পারিতেন না, ভীত হইতেন গদাধর পণ্ডিত গোস্বামী ও শ্রীমান মহাপ্রভুর রহস্য আলাপ কৃত্রিম উদাসীনতা বুঝতে না পারিয়া সম্ভ্রত হইতেন। গদাধর পণ্ডিত গোস্বামী সরল ও স্নিগ্ধ স্বভাব সম্পূর্ণ ছিলেন। এক সময় শ্রী বল্লভ ভট্ট শ্রীমান মহাপ্রভুর নিকট আসিলে বল্লভ ভট্টর সহিত মহাপ্রভু অনেক পরিহাস হয়। শ্রী বল্লভ ভট্ট পণ্ডিত অভিমান দেখিয়া প্রদর্শন করিলেন। বল্লভ ভট্ট শ্রীমান মহাপ্রভুর নিকট সমাদিত না হইয়া গদাধর পণ্ডিত গোস্বামীর নিকট যাইতে লাগিলেন এবং তাহার প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন করিতে লাগিলেন। শ্রীমান মহাপ্রভু বল্লভ ভট্টের সহিত গদাধর পণ্ডিত যোগাযোগ পছন্দ করায় গদাধর পণ্ডিত গোস্বামীর প্রতি উদাসীন ভাব প্রকাশ করিলেন। তাতে শ্রীমান মহাপ্রভু তাহাকে পরিত্যক্ত করিবেন এরূপ আশঙ্কা যুক্ত হইয়া গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভু চরণে পতিত হইয়া রোধন করিতে লাগিলেন। শ্রীমান মহাপ্রভু স্মিত হাসিয়া তাহাকে আলিঙ্গন করিতে বলিলেন, আমি চালাইম তোমা, তুমি না চলিলা, ক্রোধে কিছু না কহিলা, সরল সহিলা, আমার ভঙ্গিতে তোমার মন না চলিলা, সুধুর সরল ভাবে আমারে কিনিলা। পণ্ডিতের ভাব মুদ্রা কখনো না যায়, গদাধর প্রাণনাথ নাম হলো যার। পণ্ডিতে প্রভুর প্রসাদ কখনো না যায়, গদায় গৌরাঙ্গ বলি যারে লোকে পায়। চৈতন্য চৈতামৃত সপ্তম অধ্যায় 157 থেকে 60। শ্রীমান মহাপ্রভু অন্তর্ধানের পর গদাধর পণ্ডিত গোস্বামী মাত্র 11 মাস প্রকট ছিলেন।
গৌরাঙ্গের বিরহে গদাধর পণ্ডিত গোস্বামী তিনি দারুণ অবস্থা হয়েছিল। নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকর গ্রন্থে তা বর্ণন করেছিলেন। শ্রীনিবাস আচার্যকে মাত্র দর্শন দিবার জন্য তিনি জীবন ধারণ করিয়া অবস্থান করিতেছিলেন। গৌরাঙ্গ সুন্দর বলি মুদয় নয়ন, ছাড়ে সে নিঃশ্বাস দীর্ঘ অনলসমান। গৌরাঙ্গ বিচ্ছেদে শ্রী পণ্ডিত গদাধর, যেই রূপ হইল তাহা প্রভু গোচর। শ্রীনিবাসে অনুগ্রহ করবার তরে, আশাইয় জীবন মাত্র নিচল সরিলে। ভক্তি রত্নাকর তৃতীয় অধ্যায় 142 থেকে 44। 1456 শতাব্দে জ্যৈষ্ঠ মাসে আমাবাদা দেশি যে পুরী ধামে গদাধর পণ্ডিত গোস্বামী প্রকট হন। জয় গদাধর গোস্বামী প্রভু কি জয়, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণভৈ নমো নমঃ।